ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ठाकुर मा स्वामीजीर रातुल चरणे आमार साष्टांग प्रणाम। परम पूजनीय बागीशानंदजी महाराजेर श्री चरणे आमार प्रणाम। परम पूजनीय श्रीमद स्वामी दिव्यानंदजी महाराजेर श्री चरणे आमार प्रणाम। माताजीरा आছেন তাদের সকলকে আমার প্রণাম, নমস্কার, শ্রদ্ধা। অন্যান্য সুধীজন শ্রী রামকৃষ্ণ ভক্তমণ্ডলী যারা আছেন তাদের সকলকে আমার নমস্কার, শ্রদ্ধা জানাই। আমার আজকের বক্তব্যের দুটো পার্ট। একটা হচ্ছে ঠাকুরের যে সংঘ, শ্রীরামকৃষ্ণ সংঘ, সেই শ্রীরামকৃষ্ণ সংঘের যে সেবা ভাব, সেবাদর্শ, সেটি নিয়ে সামান্য একটু আলোচনা করে আমি পরম পূজনীয় মহারাজের কিছু স্মৃতিকথা, মূলত যারা সন্ন্যাসী সন্তান আছেন রামকৃষ্ণ সংঘে বরিষ্ঠ এবং তার সঙ্গে ছিলেন বহুকাল, মাতাজিরা যারা তার দ্বারা অনুপ্রাণিত হয়ে সারদা মঠে জয়েন করেছিলেন, তাদের কিছু স্মৃতিকথা এবং কয়েকজন শিষ্য শিষ্যাদের স্মৃতিকথা আমি পড়লে ভালো লাগবে, সেই জন্য আমি নিয়ে এসেছি সেগুলো পড়ার জন্য। স্বামী অখণ্ডানন্দজি মহারাজ যখন বরানগর মঠে ছিলেন, স্বামী সদানন্দ মহারাজকে মাদ্রাজে পাঠানো হয়েছিল স্বামী রামকৃষ্ণানন্দজির কাজে সাহায্য করার জন্য। রাস্তায় যেতে যেতে সদানন্দ মহারাজকে কুকুরে কামড়ায়। অখণ্ডানন্দজি মহারাজ এই সংবাদটি পাওয়ার পরে কুকুরের কামড়ানোর ওষুধ হুগলি জেলার গোদলপাড়া নামক একটি গ্রামে পাওয়া যেত, সেইখানে আনার জন্য বরানগর মঠ থেকে রওনা হলেন। গোদলপাড়ায় পৌঁছে কুকুরের ওষুধ কিনে সেটি পোস্ট অফিসে ডাক মারফত সেটিকে পাঠিয়ে দিয়ে, মাদ্রাজে পাঠিয়ে দিয়ে তারপরে তিনি ভাবলেন যে কী করবেন। এমন সময় দেখলেন যে নবদ্বীপ যাওয়ার স্টিমার ছাড়ছে ওখান থেকে, গোদলপাড়া ঘাট থেকে। তো তিনি ভাবলেন যে নবদ্বীপ মহাপ্রভু জন্মস্থান, এটি দেখে আসলে হয়। তারপরে স্টিমারে টিকিট কেটে তিনি চড়ে বসলেন, নবদ্বীপ পৌঁছালেন। নবদ্বীপে গিয়ে মহাপ্রভুর জন্মস্থানের যেসব দেখার জায়গা তিনি দেখলেন। তারপরে তার মনে হলো যে এতদূর যখন এসেই পড়েছি, তখন একটু মুর্শিদাবাদ ঘুরে আসলে হয়। সেখানে মুসলমান রাজত্বের শেষ হয়েছিল, সেই জায়গাটি দেখার ইচ্ছা নিয়ে তিনি আরও একটু এগিয়ে গেলেন। তাই পলাশির জায়গায়, পলাশি যে যখন পৌঁছাচ্ছেন সন্ধ্যাবেলার দিকে, তখন গিয়ে বুঝলেন যে তিনি একটা এমন জায়গায় এসে পৌঁছেছেন যেখানে দুর্ভিক্ষ চলছে, চারিদিকে শুধু দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ। তো তিনি আর একটু এগিয়ে গেলেন। পরের দিন এগোতে 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 যখন তিনি ওই মুর্শিদাবাদেরই একটি প্রান্ত, রেজিনগর বলে এখন জায়গা আছে, সেইখানে দাঁতপুর বলে একটি গ্রাম আছে, সেইখানে যখন তিনি পৌঁছালেন তখন দেখলেন একটি মুসলমান বালিকা হাপুস নয়নে কাঁদছে। সেই মুসলমান বালিকাকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার, তুমি কাঁদছো কেন? বললে, আমার একটি মাটির কলসি বাড়িতে আছে, একটি মাত্র মাটির কলসি, সেই কলসিটি ভেঙে গেছে। তো এই কলসিটি, যদি মাটির কলসি ভেঙে গেছে, বাড়িতে গেলে পরে মা বকাবকি করবে, তাই আমি কাঁদছি। তখন মহারাজের কাছে সামান্য যে পয়সা ছিল, সেই পয়সা দিয়ে তিনি একটি মাটির কলসি কিনে দিলেন, আর কিছু পয়সা দিয়ে তাকে চিড়ে মূর্তি কিনে দিলেন। যখন কিনে দিলেন, তখন কিনে দেওয়ার ঠিক পরেই দেখলেন আরও কিছু ওই রকম বয়সের বাচ্চা ছেলে মেয়ে তার পাশে এসে সবাই জুটলো এবং তারা এসে বলছে, বাবা আমরা অনেক দিন খাইনি, আমাদের কিছু খেতে দাও। মহারাজের কাছে আর মাত্র 4 আনা পয়সা ছিল, 4 আনা পয়সা দিয়ে তিনিও যা কিছু কিনে দিলেন ওদেরকে। তারপরে তিনি ভাবলেন যে আমি তো কপর্দক শূন্য সন্ন্যাসী, আমার কাছে একটু পয়সা নেই, কী করবো, এরকম ভাবছেন। যখন পরের দিন ভাবছেন যে ওখান থেকে পালিয়ে আসবো,
কারণ পয়সা করি নেই, দুর্ভিক্ষের অঞ্চল, কি করে সেবা কাজ করবেন এরকম যখন ভাবছেন, তখন তিনি বলছেন, তার অনুভূতি থেকে বলছেন যে কে যেন আমার কোমর ধরে বারবার বসিয়ে দিল আর বলল, তোর এখানে ঢের কাজ আছে, তুই এখানে থাক। এই ঠাকুরের আদেশ তিনি মনে করলেন এটি, এবং এটি মনে করে থেকে গেলেন তিনি ওখানে, এবং দুর্ভিক্ষের কাজ, সেখানে সেবা কাজ শুরু করলেন। সেই সেবা কাজে সেই সময় মুর্শিদাবাদের ডিএম ছিলেন লেভিন সাহেব, তাকে অনেক সাহায্য করলেন। স্বামীজিও অনুপ্রাণিত হয়ে চিঠি লিখলেন তাকে, অনুপ্রাণিত করে চিঠি লিখলেন তাকে, ওয়া বাহাদুর, সাবাস বাহাদুর, কাজ করে যাও, টাকা যত লাগে আমি। স্বামীজির কাছে টাকা ছিল না, কিন্তু অনুপ্রাণিত করলেন তিনি। যাই হোক, অখণ্ডানন্দজি দুর্ভিক্ষ শেষ হলো, তারপরে তিনি অনাথ আশ্রম করলেন, তারপরে আজকের যে সারগাছি আশ্রম সেটি আমরা দেখেছি, তার এই সেবা ভাব থেকে গড়ে উঠেছে। তো সেই সময় এই প্রমোদ দাস মিত্র, কাশীর প্রমোদ দাস মিত্র, তিনি অখণ্ডানন্দজিকে খুব ভালোবাসতেন, খুব স্নেহ করতেন, স্বামীজির প্রতি তার খুব শ্রদ্ধা ছিল। অখণ্ডানন্দজির এই যে কাজ, এই যে সেবামূলক কাজ, বা অখণ্ডানন্দজি এই কাজের মধ্যেই তার জীবনটাকে যে ঢুকিয়ে দিলেন, এটা প্রমোদ দাস মিত্রের একদম ইচ্ছা ছিল। তাই তিনি একটা চিঠিতে লিখলেন তাকে যে, তুমি আগে এই হিমালয়ের প্রান্তরে প্রান্তরে ঘুরে বেড়াতে আর তপস্যার জীবনযাপন করতে, তো তুমি এইসব কি করছো? এই একটা গ্রামের মধ্যে কটা মানুষকে নিয়ে তুমি পড়ে আছো, এটা তোমার ঠিক হচ্ছে না। এরকম যখন চিঠি লিখলেন, তখন অখণ্ডানন্দজি একটা 1898-এর অক্টোবর মাসে, 19শে অক্টোবর একটা চিঠি লিখলেন প্রমোদ দাস মিত্রকে। সেইখানে আমরা রামকৃষ্ণ মিশনের যে সেবা ভাবের, যে সেবা ভাবকে আশ্রয় করে আজকে চলছে রামকৃষ্ণ মিশন, সেটি একটা সুন্দর আমরা চিঠি অখণ্ডানন্দজি লিখেছিলেন, সেটি থেকে আমরা জানতে পারবো। সেটা আমি পড়ছি একটু সামান্য। এখন আর আমার দেশ ভ্রমণ ভালো লাগে না। যখন আমি প্রথম হিমালয়ে যাই, তখন আমি এক মানুষ ছিলাম। আমি এখন আমাকে দেখিয়া আশ্চর্য হই। তখন আমি হিমালয়ে গিয়া পর্যন্ত মানুষ দেখিয়া বেজার হইয়াছিলাম, এবং পাহাড়ি গ্রাম ছাড়িয়া অতিশয় বিজন হিংস্র জন্তু পরিপূর্ণ পর্বত শিখরে গিয়া মনুষ্য সমাজ পরিত্যাগ করিয়া বাস করিতে ভালোবাসিতাম। এইরূপে ক্রমান্বয়ে কয়েক বৎসর যাবৎ নিভৃত বাস করিয়াও দেখিয়াছি, কিন্তু এখন দেখিতেছি যে আমি মানুষকে ত্যাগ করিয়া একদিন হিমালয়ের উচ্চ উচ্চ পর্বত শ্রেণীর মস্তকে বেড়াইতাম, সেই আমি মনুষ্যেই সাক্ষাৎ ভগবানকে দেখিতেছি, এবং বুঝিতেছি মনুষ্য সমাজের সেবাই তাহার সেবা। ভগবান স্বয়ং যেন আমার কানে কানে বলিতেছেন, ওরে, এই মানুষই বৈদিক মন্ত্রদ্রষ্টা ঋষি ও রামকৃষ্ণাদি অবতার, এই মানুষই সব। এই মনুষ্য সমাজের চরম উন্নতির সময় আমার মনুষ্যের মধ্যে রামকৃষ্ণাদি অবতার দেখিতে পাই। সেই মনুষ্য সমাজের হীনবস্থা উপস্থিত হইলে তাহার উন্নতিকল্পে মনুষ্যমাত্রীর প্রাণ পর্যন্ত ত্যাগ করার কর্তব্য। এটি অখণ্ডানন্দজি মহারাজ তার যে সেবাভাবের যে আদর্শ, সেটি গ্রহণ করেছিলেন। সকলের মধ্যে তিনি নারায়ণকে দেখতেন। তাই যখন সেই বাচ্চাগুলোকে, অনাথ আশ্রমের বাচ্চাগুলোকে স্নান করাতেন, তখন তিনি তাদেরকে নারায়ণের যে মন্ত্র বলে আমরা স্নান করাই পুজোর সময়, সেই মন্ত্র বলে তিনি স্নান করাতেন। এই সকলের ভিতরে তিনি নারায়ণকে দেখতেন। আর একটি সন্দেহ হয়েছিল, সেটি অনেক পরে, সংঘ তৈরি হওয়ার পরে, যে এটি সম্বন্ধে যে আমরা ঠিক ঠাকুরের কাজ করছি কিনা। ঠাকুর যে চেয়েছিলেন যে ভগবানকে লাভ করার জন্য জপ ধ্যান করতে হবে ইত্যাদি যেসব কথা বলতেন, তিনি কথামৃতে আমরা পাই। কিন্তু রামকৃষ্ণ সঙ্গে দেখা যাচ্ছে যে সাধুরা বই বিক্রি করছেন, হসপিটালে কাজ করছেন, এগুলো ঠিক ঠাকুরের ভাবে কাজ হচ্ছে কিনা এই নিয়ে অনেক দ্বন্দ্ব তৈরি হয়েছিল। তো পরবর্তীকালে মা এর একটি সুন্দর সমাধান দিয়েছিলেন যে রামকৃষ্ণের সঙ্গে এই যে সেবা কাজ, সেটি কিভাবে চলবে এবং তার আদর্শ কি হবে।
মা বলছেন কাজ করবে না তো দিনরাত কি নিয়ে থাকবে? 24 ঘন্টা কি ধ্যান জপ করা যায়? এখানে একটি কাজ নিয়ে আছো বলেই খাওয়াটি জুটছে, নইলে দুয়ারে দুয়ারে কোথায় এক মুঠোর জন্য ঘুরে ঘুরে বেড়াবে। ঠাকুর যেমন চালাচ্ছেন তেমনি চলবে, মঠ এমনিভাবেই চলবে, এতে যারা পারবে না তারা চলে যাবে। অর্থাৎ এটি মায়ের ইচ্ছা, বা মা বললেন যে রামকৃষ্ণ সংঘের কাজের যে কর্মধারা সেটি হচ্ছে সেবা ভাব, সেটি কাজ নয়, সেটি কর্মযোগ, এটি মা বললেন। আর একটি ঘটনা আছে, সেটা শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে সেবার যে আদর্শ সেই সম্বন্ধে একটি সুন্দর ঘটনা আছে, সেটা ঠাকুরের জীবনের ঘটনা। 1884 সালের 6ই ডিসেম্বর ভক্ত অধরলালের গৃহে ঠাকুর গিয়েছেন শোভাবাজারের বাড়িতে। শ্রীরামকৃষ্ণদেব সেদিন এসেছেন সেখানে, তাকে কেন্দ্র করে ভক্তরা সব বসেছেন, আনন্দের হাট বসেছেন। আর অধরলাল তিনি ডেপুটি ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তার বন্ধু ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনিও সেখানে এসে উপস্থিত হয়েছেন। বঙ্কিমবাবুর সঙ্গে নানান রকম আলাপচারিতার পরে শ্রীরামকৃষ্ণ বলছেন কামিনী কাঞ্চনী হচ্ছে সংসার, আর এর নাম হচ্ছে মায়া, আর ঈশ্বরকে দেখতে চিন্তা করতে দেয় না, এই মায়াই ঈশ্বরকে দেখতে এবং চিন্তা করতে দেয় না। আমি পঞ্চবটির তলায় গঙ্গার ধারে বসে টাকা মাটি টাকা মাটি মাটি টাকা টাকায় মাটি বলে জলে ফেলে দিলাম। তার এই কথা শুনে বঙ্কিমবাবু সবিস্ময়ে বললেন, টাকা মাটি মহাশয়, 4টা পয়সা থাকলে গরিবকে দেওয়া যায়, টাকা যদি মাটি তাহলে দয়া পরোপকার করা হবে না। শ্রীরামকৃষ্ণদেবের প্রত্যুত্তর, দয়া পরোপকার তোমার সাধ্য কি যে তুমি পরোপকার করো? সংসারী ব্যক্তি নিষ্কামভাবে যদি কাউকে দান করে, সে নিজের উপকারের জন্য, পরোপকারের জন্য নয়। সর্বভূতে হরি আছেন, তাঁরই সেবা করা, হরি সেবা হলেই নিজের উপকার হলো, পরোপকার নয়। এই সর্বভূতে হরির সেবা শুধু মানুষের নয়, জন্তুর মধ্যেও হরির সেবা যদি কেউ করে, আর যদি সে মান চায় না, যশ চায় না, মরবার পর স্বর্গ চায় না, যাদের সেবা করছে তাদের কাছে উল্টেও কোনো উপকার চায় না, এরূপভাবে যদি কেউ সেবা করে তাহলে তার যথার্থ নিষ্কাম কর্ম, অনাসক্তভাবে কর্ম করা হয়। এই রূপে নিষ্কাম কর্ম করলে তার নিজের কল্যাণ হয়। স্বামীজি যখন রামকৃষ্ণ মিশন তিনি শুরু করলেন, রামকৃষ্ণ মিশনের যে মোটো তিনি দিলেন, আদর্শ তিনি দিলেন, সেটি হলো আত্মন মোক্ষার্থম জগৎ হিতায় চ, নিজের মুক্তি এবং জগতের কল্যাণ। আমাদের সংঘের যারা সাধু আছেন বা সংঘকে যারা ভালোবাসেন, সংঘের সঙ্গে যারা যুক্ত, তারা সকলেই তাদের জীবনে, ব্যক্তিগত জীবনে চেষ্টা করেন যে জপ, ধ্যান, প্রার্থনা, ঠাকুর যেসব পথ দেখিয়ে দিয়েছেন বা গুরুদেবরা যেসব কথা বলে গিয়েছেন, সেইগুলো নিজের জীবনে পালন করে এই ফার্স্ট পার্ট, আত্মার নিজের মুক্তির জন্য চেষ্টা, তার সঙ্গে সঙ্গে নিজের মুক্তির জন্য এই যে স্বামী যে কর্মযোগের কথা বলে গেলেন, যেটিকে পরবর্তীকালে আর একটু সুন্দরভাবে বলা হয়েছে সেবা যোগের কথা বলে গেলেন, সেটিকে ঠিক তার আমাদের জীবনে, সংঘ জীবনে বা আমাদের সকলেরই ব্যক্তিগত জীবনে আমরা যতটুকু পারি ততটুকু করে নিজেদের জীবন ধন্য করি। স্বামী শারদানন্দজি মহারাজ শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের সাধকভাবের যে অংশ, সেইখানে বলছেন যে সর্বসাধনে সিদ্ধ হইয়া যুগাবতার শ্রীরামকৃষ্ণদেবের কয়েকটি দিব্য উপলব্ধি হয়েছিল। সেগুলির মধ্যে একটির উপলব্ধি এইরূপ, শ্রী জগদম্বার হস্তে যন্ত্রস্বরূপ হইয়া নিজ জীবনে প্রকাশিত উদার মতের বিশেষভাবে অধিকারী নবসম্প্রদায় তাকে প্রবর্তিত করিতে হইবে। এই যে নবসম্প্রদায়, এই সম্প্রদায় পরবর্তীকালে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব অনুরাগীদের কাছে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন নামে পরিচিত হয়। এই দুটি সংগঠন, সম্মিলিত সংগঠন, এই দুটো সম্মিলিত সংগঠনকে আমরা রামকৃষ্ণ সংঘ নামে বলি। পূজ্যপদ গম্ভীরানন্দজি মহারাজ তার যে যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থ লিখেছেন,
সেখানে তিনি একটি চ্যাপ্টারের নাম দিয়েছেন নবীন সংঘ। এই নবীন সংঘই হচ্ছে, নবীন সন্ন্যাসী সংঘই হচ্ছে এই রামকৃষ্ণ সংঘ। এই সংঘ এবং সম্প্রদায় এটি গভীর তাৎপর্যপূর্ণ কথা। এই সম্প্রদায়ের এই যে সংঘ, এই সংঘটিকে পরিচালনা করার জন্য, সংঘটিকে করার জন্য এক সংঘের একটা কর্মধারা থাকে, নিয়ম থাকে, এবং সংঘের যে আদর্শ সেটিকে বয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ঠাকুর এসেছেন, ঠাকুরের সঙ্গে ঠাকুর মা স্বামীজি এসেছেন, ঠাকুরের পার্শ্বদরা এসেছেন। ঠাকুরের পার্শ্বদরা চলে যাওয়ার পরে পরবর্তীকালে এই সংঘের যারা সংঘগুরু হন, তারা মূলত যিনি আমাদের প্রধান থাকেন সংঘগুরু, প্রেসিডেন্ট যাকে বলা হয়, তাকে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তুলনা করা হন। তিনি শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি, এবং তার সঙ্গে সঙ্গেও এই কাজের এই যে আধ্যাত্মিক সেবাদান, দু ধরনের সেবাদান আমরা করতে পারি বা আমাদের গুরুরা করে থাকেন। একটা হচ্ছে যে এই বাহ্যিক দিক দিয়ে আমাদের এই যে পার্থিব দিকের যে চাহিদা সেইটিকে মিটানো, আর একটি হচ্ছে অন্তরের চাহিদা, সেটিকে মিটানো। গুরুদেবরা যেটি করে থাকেন সাধারণভাবে সেটি হলো এই আমাদের যে অন্তরের চাহিদা, মনের যে চাহিদা, সেইটিকে তারা এই আধ্যাত্মিক দিকে প্রবাহিত করেন, এবং আধ্যাত্মিক দিকে প্রবাহিত করে আমাদের অন্তরের যে বাসনা কামনা সেই জায়গাটাকে মূলত বন্ধ করে আমরা যাতে ভগবানের দিকে এগিয়ে যেতে পারি তার প্রচেষ্টা করেন এই ভগবানের নাম দানের মাধ্যমে। এই রামকৃষ্ণ সংঘের এই যে কর্মধারা বা রামকৃষ্ণ ধরনের সংঘের যে এই একটা প্রবাহমান একটা চলে আসছে, প্রচলিত একটা ধারা চলে আসছে, সেটি হচ্ছে এই রামকৃষ্ণ সংঘের যারা সংঘগুরু হয়েছেন বা সংঘগুরুকে সাহায্য করার জন্য যারা দীক্ষা দান করছেন, তারা সকলেই হচ্ছেন আমাদের গুরুস্থানীয়, এবং তারা আমাদের ধর্মজীবনে অনুপ্রাণিত করেন এবং অনুপ্রাণিত করেন আমাদের যে পরম প্রাপ্তি, সেই পরম প্রাপ্তির দিকে এগিয়ে নিয়ে যান। স্বামী বাগীশানন্দজি মহারাজ এরকম একজন মানুষ যিনি আমাদের অনেককে এই আধ্যাত্মিক পথে নিয়ে গিয়েছেন। রামকৃষ্ণ সংঘের যে প্রবাহমান রামকৃষ্ণ শক্তি, এটি প্রবাহিত হয়ে চলেছে এই গুরু পরম্পরার মধ্যে দিয়ে, এবং এরা মানুষের জাগতিক জীবনকে আধ্যাত্মিকতায় ওতপ্রোতভাবে করে দিয়েছেন। তারা রামকৃষ্ণ যে কৃপা বাড়ি সেটি নানা প্রণালী দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং সেই অহেতুক যে করুণা ধারা সেইটি শ্রীমৎ স্বামী বাগীশানন্দজি মহারাজের ভেতর দিয়ে, সেই গুরুশক্তির মধ্যে দিয়ে, শ্রীরামকৃষ্ণের এই গুরুশক্তি তার মধ্যে প্রকাশিত হয়েছে, এবং তারই সেই শ্রী ঠাকুরের লীলা বিস্তারই তিনি করেছেন, অন্য কিছু করেননি তিনি। ঠাকুরের যে ভাব, সেই ভাবটি তিনি দিয়েছেন। তাই আমরা দেখব যে যখনই সংঘের গুরুরা দীক্ষা দেন তখন একটা কথা বারবার বলেন, দীক্ষা আমি দিলাম কিন্তু গুরু হচ্ছেন ঠাকুর, তিনি হচ্ছেন আসল। মাও বলছেন, দেখো বাবা, দীক্ষা আমি দিলাম ঠিক, কিন্তু উনি হচ্ছেন তোমার গুরু, ঠাকুরই হচ্ছেন তোমার গুরু, তোমার ইষ্ট, এটি তারা চিনিয়ে দেন। মহারাজের যে জীবন সে সম্বন্ধে আমাদের মহারাজ বলেছেন, এরা দুজনেই খুব সুন্দর বলেছেন। আর মহারাজের যে বই বেরিয়েছিল সেইখানে একটা সুন্দর ছিল যে মহারাজ নিজেই বলছেন, মহারাজের উক্তি, স্বামীজির 2-4খানা বই পড়ে বা সাধু সঙ্গ করে অনেকের বৈরাগ্য আসতে পারে ও সাধু জীবন যাপন করার ইচ্ছা জাগতে পারে। বাড়িঘর আত্মীয় স্বজন ত্যাগ করে সংঘে যোগদান করা এমন কিছু কঠিন ব্যাপার নয়, কঠিন হচ্ছে সাধু জীবন গঠন করা। বেলুর মঠের পাশেই সারদাপীঠ হয়, তখন শ্রীশ্রীমায়ের চালা, রাজা মহারাজের চালা, মহাপুরুষ মহাজের চালা ইত্যাদি অনেকে বেঁচেছিলেন। যারা দীর্ঘদিন সংঘকে সেবা করেছেন তাদের কাছে প্রায়ই যেতাম। তারা সস্নেহে তাদের সুদীর্ঘ সঙ্গ জীবনের কথা অনেক বলতেন, যা আমাদের উৎসাহ দিত। তারাই মজা করে বলতেন, যখন রামকৃষ্ণ মেশিনে এসে পড়েছ তখন ভাবনা নেই, এটা রামকৃষ্ণ মিশন নয়, রামকৃষ্ণ মেশিন। মনের যত আঁকবাক, যত মান অভিমান, অহংকার, রাগ, দেশ, হিংসা, বিদ্বেষ, ক্রোধ ইত্যাদি যারা আমাদের নিত্য সহচর, তারাই বহির্জগতের অ্যাকশান হিসাবে আমাদের অন্তরে গিয়ে সাথে সাথে রিঅ্যাকশান হয়ে নানা রূপে পরিণতি হচ্ছে।
ওই রামকৃষ্ণ রূপ মেশিন সাথে সাথে তা মনে করিয়ে দেবে, জানাবে যে সাধুর মন এসবের থেকে ঊর্ধ্বে বিচরণ করবে। সংসারের ধর্মই এই, এখানে স্বার্থ আছে, আঘাত করলেই প্রতিঘাত আছে। আর যে মন প্রাণ শরীর ও অহংকার ভগবানের কাছে সমর্পণ করেছে, তার মান অপমানও নেই, ক্রোধ হিংসাও নেই, সে বালক স্বভাবের হয়। এই রামকৃষ্ণ মেশিনই আমাদের চরিত্রের সব আঁক সোজা করে দেবে, বালকের স্বভাবে পরিণত করবে। আমি কয়েকজন মহারাজদের এবং মাতাজিদের এবং কয়েকজন মহারাজের শিষ্য শিষ্যাদের স্মৃতিকথা আমি নিয়ে এসেছি, সেইগুলো পড়লে পরে ভালো লাগবে আপনাদের। পূজনীয় স্বামী বাগীশানন্দজি মহারাজের সংঘ জীবন আরম্ভ হয়েছিল গঙ্গার পশ্চিম উপকূলে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে, আর শেষ জীবন অতিবাহিত হয়েছিল গঙ্গার পূর্বকূলে শ্রীরামকৃষ্ণের অন্তলীলার স্থান কাশীপুর উদ্যানবাটিতে। এই সংঘ জীবনের প্রাথমিক পর্ব কেটেছে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে। তারই তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল বিদ্যা মন্দিরের রসায়ন ও পদার্থ বিজ্ঞানের সুদৃশ্য দুটি বাড়ি। মহারাজের কাছে আমরা আরও বিস্তারিত শুনলাম। স্বামী বাগীশানন্দজি মহারাজকে জনশিক্ষা মন্দিরের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা জানি না, শারদাপীঠের অনেকগুলো উইংস আছে, তার মধ্যে জনশিক্ষা মন্দির একটা উইংস। এবং এখানে তিনি মূলত ফটোগ্রাফি নিয়ে কাজ করতেন। সৃজন বলছিল মহারাজের ফটো তোলার খুব ঝোঁক ছিল। তো একবার আমাকে একদিন বলছেন এখানে স্মৃতিকথা সম্বন্ধে, বিশেষ করে প্রভু মহারাজের স্মৃতিকথা বলতে গিয়ে তিনি বলছেন যে একবার প্রভু মহারাজ হঠাৎ উপস্থিত হলেন জনশিক্ষা মন্দিরে। দিয়ে মহারাজকে বললেন, তুমি একটু চা খাওয়াতে পারো? প্রভু মহারাজ খুব গরম চা খেতেন, খুব গরম চা খেতেন। আর বাগীশানন্দজি মহারাজ খুব সুন্দর চা তৈরি করতেন, তার ঘরে খুব ভালো ভালো চা থাকতো। তো চা উনি তৈরি করতেন। তো মহারাজ প্রভু মহারাজকে চা তৈরি করে খাওয়ালেন। তারপরে মহারাজ বললেন, আচ্ছা ওই সারদা মঠ যখন ওপেনিং করা হয়েছিল, সারদা মঠের যখন প্রতিষ্ঠা হয়েছিল, তখন প্রভু মহারাজ গিয়েছিলেন। তখন ওই প্রভু মহারাজ বলছেন যে ওই ফিল্মটা আমাকে দেখাও। মহারাজ ফিল্ম তৈরি করতেন, ফিল্মটা দেখাতে বললেন। তারপরে প্রভু মহারাজ বলছেন, আচ্ছা আমার ছবিগুলোকে তুমি ওখান থেকে কেটে দাও, বাদ দিয়ে দাও। মানে প্রভু মহারাজ চাইছেন না যে তিনি তাকে ওখানে করা হোক, প্রজেক্ট করা হোক, কিন্তু উনি চাইছেন না, বলে কেটে দাও ওগুলো, ওখান থেকে কেটে দাও। তো মহারাজ বলছেন যে মহারাজের কথা শুনে শুনে সব আমি কাটলাম। তো এইভাবে প্রভু মহারাজ বা এদের সংস্পর্শে তিনি এসেছেন সেই সময় এই জনশিক্ষা মন্দিরে। এবং জনশিক্ষা মন্দিরের পরবর্তীকালে আমরা দেখেছি এই কাশীপুরেই অনেক বয়স্ক মানুষ আসতেন, যারা তার কাছে জনশিক্ষা মন্দিরে যেতেন এবং তার খুব ভালোবাসা পেয়েছে সেই সময়। পরবর্তীকালে মালদা আশ্রমের অনেক উন্নতি তিনি করেছিলেন। প্রায় প্রতি বৎসর উত্তরবঙ্গে বন্যা হতো। তখন উত্তরবঙ্গে মাত্র 3টি আশ্রম ছিল, সারগাছি, মালদা, জলপাইগুড়ি। তার সময় মালদাতে অনেকগুলি রিলিফ কাজ হয়েছিল, কালিয়াগঞ্জ, গাজল, তপন ইত্যাদি অঞ্চলে। 1980 সালে 81 সালে আত্মস্থানন্দজি মহারাজ গিয়েছিলেন এবং সেই সময় মহারাজ এই আত্মস্থানন্দজি মহারাজের যে রিলিফ কাজ সেটি দেখে খুব সন্তুষ্ট হয়েছিলেন, আনন্দ পেয়েছিলেন। মালদাতে তার আরেকটি অন্যতম অবদান লিখছেন, যিনি স্মৃতিকথা লিখছেন, শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্ষদ বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দজি মহারাজ মালদাতে গিয়েছিলেন একবার বক্তৃতা দিতে। সে ঘটনা আমরা জানি সকলেই। ওই সময়ে তিনি একটি দোতলা বাড়িতে থাকতেন। সেই বাড়িতে স্বামী প্রেমানন্দজির জন্মতিথিতে তার নামাঙ্কিত একটি স্মৃতিফলক তিনি বসিয়েছিলেন এবং সেটি তদানীন্তন দশম সংখ্যাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ উদ্বোধন করেছিলেন। একবার মালদা স্কুলে খুব গণ্ডগোল চলছিল সেই সময়, তো তাকে ঘেরাও করা হয়েছিল। 76 থেকে 81 সাল পর্যন্ত তিনি ওই 5 বছর ছিলেন মালদাতে। তাকে ঘেরাও করা হয়েছিল এবং ঘেরাও করার পরে যখন সাধুদের খুব ধমকানো হচ্ছে, মারার কথা বলা হচ্ছে, খুন করার কথা বলা হচ্ছে, তখন তিনি বলেছিলেন, আমাকে মারতে পারো কিন্তু আমাদের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। তিনি ছিলেন এরকম দৃঢ়চেতা, আত্মনির্ভরশীল সন্ন্যাসী এবং শ্রীরামকৃষ্ণের প্রতি তার নির্ভরশীলতা। তারপর কামারপুকুর মঠে তিনি ছিলেন, স্বল্পকাল ছিলেন, অল্পকাল তিনি কামারপুকুর ছিলেন। কাশীপুর থেকে তিনি কামারপুকুরে গিয়েছিলেন। এই 1.5-2 বছর তিনি কামারপুকুরে ছিলেন। সেখানে গিয়ে স্বল্প কিছু পরিবর্তন করেছিলেন। বিশেষ করে এই গ্রামের যে কাজ,
সয়েল টেস্টিং ইত্যাদি সেই সব কাজগুলো তিনি সেখানে করেছিলেন। এবং এই গ্রামের মানুষের যে কৃষি প্রতি টান, কৃষিকাজের প্রতি টান এবং কৃষিকাজে বিজ্ঞানকে কাজে লাগানো, এই কাজে তিনি অনেক সাহায্য করেছিলেন। বোম্বেতেও এই যে ক্যান্সার চিকিৎসার জন্য বহু জায়গা থেকে অনেক মানুষ সেখানে যেত, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে অনেক মানুষ সেখানে যেত। তারা তার কাছে গিয়ে তাদেরকে তিনি আদর করে রাখতেন এবং তাদের চিকিৎসার যাতে সুব্যবস্থা হয় সেটি তিনি দেখতেন। সারদাপীঠে থাকাকালীন তার অনেক পূত সঙ্গ হয়েছে, অনেক সন্ন্যাসীদের সঙ্গ তিনি করেছেন। একজন মাতাজি তার স্মৃতিকথাতে লিখছেন, প্রথম দিন থেকেই পূজনীয় মহারাজের কাছে থেকে মায়ের মতন স্নেহ পেয়েছি, যেন স্বয়ং শ্রীশ্রীমা একেবারে নিজের মেয়ের মতোই সব কিছু খোঁজখবর নিতেন। অনেক দূর থেকে, অনেক পারিবারিক প্রতিকূলতাকে অতিক্রম করে আমাকে আসতে হতো। তখন কলেজে পড়তাম, তেমন অর্থ সামর্থ্য ছিল না। মহারাজকে কিছু না বললেও সব বুঝতে পারতেন। প্রতিবারই যাতে ভালোভাবে আমি বাড়ি ফিরতে পারি তার ব্যবস্থা করে দিতেন। সারদা মঠে যোগ দেওয়ার ইচ্ছা শুনে আমাকে বললেন, খুব গভীরভাবে চিন্তা ভাবনা করতে উপদেশ দিলেন। নিজের গেরুয়া বস্ত্র ছুঁয়ে বলেছিলেন, অনেকে সন্ন্যাস হওয়ার পরেও এই গেরুয়া ছেড়ে চলে যায়। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না। ঠাকুরমা স্বামীজির বই আরও ভালোভাবে পড়ো। এই জীবন যে কত কঠিন তা আগে বোঝবার চেষ্টা করো। অনেক বোঝালে নামাই, কিন্তু যখন দেখলেন আমি আমার সংকল্পে অবিচল আছি, তখন তিনি আশীর্বাদ করলেন এবং বললেন, ভালো ইচ্ছা ঠাকুর পূরণ করবেন তোমার। মন স্থির করে যাও। সারদা মঠ থেকে ফিরে আসার চিন্তা কোনোদিন মনে স্থান দেবে না। জানবে ফেরার কোনো পথ নেই। মহারাজের কথাগুলি আমার মনে গেঁথে গিয়েছিল। আমাকে যে কি শক্তি দিয়েছিল। সংঘ জীবন তো এত সহজ নয়। কত সময় মন বিষণ্ণ হয়েছে, কিন্তু এই জীবনে থাকতে পারছি না, বাড়ি ফিরে যাব, এই চিন্তা একদিনের জন্য কখনো মনে আসেনি। এটি মহাপুরুষের অশেষ কৃপাতে বা অশেষ করুণাতে সম্ভব হয়েছে। মুম্বাই আশ্রমে রামকৃষ্ণ মঠ, বোম্বাই আশ্রমে মহারাজের সান্নিধ্যে না এলে সারদা মঠ জানা, যোগ দেওয়া এবং সঙ্গ জীবনে থেকে যেতে পারা কোনো কিছুতেই অন্তত আমার জীবনে সম্ভব হতো না। যত দিন যাচ্ছে তত গভীরভাবে বুঝতে পারছি কি অসামান্য ব্যক্তিত্বের সংস্পর্শে এসেছিলাম। অদ্ভুত আত্মত্যাগী, নিরভিমানী, সেবা আদর্শের মূর্ত প্রতীক ও পথপ্রদর্শককে আমরা সবাই হারিয়েছি। আরেকজন মহারাজ, তিনি তার কাছে বহুদিন আমাদের বোম্বে আশ্রমের ম্যানেজার হিসেবে কাজ করেছেন। তিনি বলছেন তার স্মৃতি কথা, ঘটনা বিশেষের সাক্ষী স্বরূপ হয়ে থাকা ছিল তার কাছে অত্যন্ত সহজ ব্যাপার। কোনো কোনো ঘটনার ফলে আমাদের মন আহত হতো, আমরা তাতে খুবই কষ্ট পেতাম। ঘটনা ঘটবেও আর আমি তার জন্য কষ্টও পাব, এ অবস্থা লক্ষ্য করে একদিন সস্নেহে বললেন, ট্রেনিং সেন্টারের দিক দৃশ্য বিবেক পড়েছ তো? তুমি ঘটনার দ্রষ্টা মাত্র, দৃশ্য তোমার থেকে আলাদা, একাত্মভূত হবে না, পৃথক হবার চেষ্টা করবে। ঘটনা বিশেষ যেন কখনো তোমার মনকে পরাস্ত না করে। তিনি অতি নিয়মিত জীবনযাপন করতেন। তিনি তার নিত্য রুটিন থেকে চ্যুত হতেন এমন ঘটনা খুবই বিরল। ভোরের মঙ্গল আরতি বা সন্ধ্যার আরতিতে তিনি নিজে যেতেন এবং আশ্রমবাসীকে সবাইকে উৎসাহ দিতেন। উৎসব অনুষ্ঠানাদিতে শত ব্যস্ততার মধ্যেও তিনি তার গীতা, কথামৃত আদি নিত্য পাঠ করতেন। অবশ্য তা পাঠ করতেন নীরবে, নিজের ঘরের মধ্যে। এই নিরন্তর অভ্যাসের ফলেই তিনি কি অদ্ভুত, অতি দুর্লভ দ্রষ্টা স্বরূপে অবস্থান করতে পেরেছেন। আমরাও দেখেছি এখানে তার শরীর যাওয়ার আগে পর্যন্ত তার কাছে 3টে বই অবশ্যই থাকতো, গীতা আর এই কথামৃত একটা ছোট ওই নরেন্দ্রপুরের যে বই সেটি থাকতো, হ্যান্ডি বলে এটা সব জায়গায় নিয়ে যেতে সুবিধা হতো, আর ইন্সপায়ার্ড টকস। এই 3টে বই তিনি নিত্য পড়তেন, তার টেবিলে সাজানো থাকতো, দেব মহারাজের সব সাজিয়ে দিতেন, আর ওইখানে মহারাজ ওই বইগুলো নিত্য পড়তেন। তিনি এই বইগুলো থেকে কখনো চ্যুত হতেন না, সবসময় পড়তেন। যতদিন পর্যন্ত তার ক্ষমতা ছিল ততদিন পর্যন্ত এই বইগুলি তার হাতের কাছে থাকতো।
পড়তেন। পড়ার ব্যাপারে তিনি খুবই মানে এত গভীরভাবে পড়তে খুব কম মানুষকে আমি দেখেছি। এখানে বসে বসে যতগুলো ম্যাগাজিন আসতো আমাদের সঙ্গে, বিশেষ করে বেদান্ত কেশরী, প্রবুদ্ধ ভারত, তারপরে এদিকে সারদা মঠের নিবোধ হতো, আমাদের উদ্বোধন পত্রিকা, ইনস্টিটিউট অফ কালচারের বুলেটিন, এই যে 5-6টা পত্রিকা এবং দেশ পত্রিকা, এই যে 6টা জিনিস, 6টা পত্রিকা উনি একেবারে গভীরভাবে পড়তেন। এবং যখন দেখতেন অনেক সময় দীক্ষা টিক্ষা দিয়ে এসে যখন দেখতেন যে নেই টেবিলে, তখন রামু মহারাজকে ডাকতেন, রামুদা ওই বইগুলো গেল কোথায়, বইগুলো এনে দাও। যদি দেশ পত্রিকা কোনো একটা বাদ যেত কোনো মাসের বা কোনো পাক্ষিক পত্রিকা উনি আনতে বলতেন আবার, বা যেসব পত্রিকাগুলি নিত্য নিয়মিত পড়তেন সেগুলো তিনি হাতের কাছে না পেলে খুব ক্ষোভ প্রকাশ করতেন এবং আনতে বলতেন। এই পড়ার হ্যাবিটটা তার খুব ছিল। এবং তার শরীর যাওয়ার কয়েকদিন আগে একদিন বললেন যে আচ্ছা আমি একটা বই পড়ছিলাম, নাম বললেন, ওই বইটা একটু এনে দিতে পারো? তো অনেক মহারাজের শরীর খারাপ বলে আমরা অনেক বই ওখান থেকে সরিয়ে দিয়ে গুছিয়ে অন্য জায়গায় রেখেছিলাম। অনেক খুঁজে পেরে সে বইটা নিয়ে এলাম এবং পেজমার্ক দেওয়া ছিল কতদিন পর্যন্ত তিনি পড়েছেন। তারপর থেকে তিনি পড়ে শুরু করলেন এবং বইটা শেষ করে গিয়েছিলেন শরীর যাওয়ার আগে। এরকম বেশ মোটা বই, সেটি তিনি শেষ করে গিয়েছিলেন। পড়ারটার খুব হ্যাবিট ছিল, পড়তে খুব ভালোবাসতেন। আর মহারাজের আরও অনেক স্মৃতিকথা অনেক কিছু আছে। আরেকজন মাতাজির স্মৃতিকথা সামান্য একটু পড়ি। 1976 সালের শেষ দিকে 1982 সালের প্রায় শেষ পর্যন্ত মালদা রামকৃষ্ণ মিশনে তিনি ছিলেন। তখন আমরা নিতান্তই ছোট। বহুবার আমাদের ছোট ছোট শহরের পূর্বাশ্রমের বাড়িতে এসেছেন শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির ভাব প্রচার করার জন্য। রাত্রিবাস করতেন ওই গৃহে। এখন মঠ মিশনের আবহাওয়ায় দিন যাপনের অভিজ্ঞতায় বুঝতে পারি পূজনীয় মহারাজ শ্রী শ্রী ঠাকুরের নাম, ভাব ও আদর্শ প্রচার করার উদ্দেশ্যে এবং ভক্তদের ভালোবাসতেন বলেই ওই সমস্ত প্রাইভেট আশ্রমগুলিতে, কেন্দ্রগুলিতে তার অমূল্য সময়ের কিছুটা অংশ অতিবাহিত করতেন এবং তার দিনপঞ্জিকে ব্যাহত রেখে এগুলো করতেন। আরেকজন শিষ্য তার স্মৃতিকথাতে লিখছেন, শিষ্য ঠিক নয়, অন্য কারোর কাছে দীক্ষা নিয়েছিলেন, সম্ভবত গহনার কাছে। মহারাজের কাছে প্রায়ই আসতেন। তো মহারাজকে তিনি গুরু হিসাবেই মানতেন। তার যেহেতু ওই মহারাজ বললেন যে আমার গুরু চলে গেছেন বলে অন্য গুরু নেই তা নয়, সকলেই আমাদের সঙ্গে ঠাকুরই হচ্ছেন গুরু, আর যাদের গুরু শক্তি এদের সকলের মধ্যে দিয়ে সবসময় প্রকাশিত হচ্ছে। তিনি বলছেন, গ্রীষ্মকালের একদিন প্রচণ্ড রোদে আমি উদ্যানবাটিতে যখন গিয়ে পৌঁছালাম তখন আমার গলদঘর্ম অবস্থা। মহারাজ আমাকে দেখেই বললেন, উহ, এই রোদে এলি, কিসে এলি? আমি বললাম, অটোতে খানিকটা এসে বরানগর বাজার থেকে হেঁটে এলাম। তিনি পকেট থেকে একটি 100 টাকার নোট বার করে আমাকে দিয়ে বললেন, যখন যাবি রিক্সা করে পুরোটা যাবে। আমি তাকে অনেক অনুরোধ করে বলি, ফিরে যাওয়ার মতো টাকা আমার কাছে আছে, আমি নেব না। কিন্তু তিনি বললেন, তুই নিলে আমি যে কি খুশি হব তুই তা চিন্তাও করতে পারছিস না। তারপর আমি টাকাটা নিলাম। সঙ্গে সঙ্গে এও ভাবছিলাম আমার মতো একটা ছেলের জন্য তার কত চিন্তা, চোখে আমার জল এলো। একবার মহারাজ অসুস্থ হয়ে সেবা প্রতিষ্ঠানে ভর্তি, খুব কাছেই ছিল শ্রী মায়ের জন্মতিথি। আমি সেবা প্রতিষ্ঠানে তাকে দেখতে যাচ্ছি, ঘরে ঢুকে বললাম, মহারাজ আপনার জন্য শ্রী মায়ের একটা বই এনেছি। তিনি বললেন, টেবিলের ওপর রাখ। আমি রাখলাম। এরপর মহারাজজি আমায় বললেন, জানিস কাল সারা রাত মাকে স্বপ্নে দেখলাম। আমি চুপ করে বসে রইলাম। তিনি অনেকক্ষণ এক দৃষ্টি আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। ঘরে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। এরকম অনেক ভক্তকেই তাকে বলতে শুনেছি, তোমার যা কিছু সমস্যা আছে মায়ের কাছে বলো, মা সব ঠিক করে দিবেন। একদিন উদ্যানবাটিতে তিনি চেয়ারে বসে আছেন, আমি তার চরণের কাছে বসে আছি। আমি তাকে বললাম, আমার বাড়িতে বড় অশান্তি, আপনি আমায় একটু আশীর্বাদ করে দিন যাতে আমার জীবনে শান্তি আসে। মহারাজ হেসে বললেন, ওই অশান্তিটা আছে দেখি তুমি মাকে ডাকছো, নইলে ডাকতে পারতে না। আমি মাথা নিচু করে বসলাম, বললাম, ঠিকই কথা। এরকমই একদিন আমি মহারাজকে বললাম, মহারাজ আমার ভবিষ্যৎ কি হবে? তিনি বললেন, ঠাকুরকে ধরে থাকবি তো জীবনে উতরে যাবি, আর যদি ঠাকুরকে ছেড়ে দিস তো সব গেল। এরকমভাবেই মহারাজ শিখিয়েছেন ঠাকুর ও মায়ের প্রতি নির্ভরতা কী করে হয়। একবার তার কাছে দুটি ভক্ত দুটি সাদা পদ্মফুল নিয়ে এলেন। তাদের ইচ্ছা মহারাজের শ্রীচরণে দিয়ে তারা তাকে প্রণাম করবেন। পদ্ম দুটি তখনও প্রস্ফুটিত ছিল না। মহারাজজি পদ্ম দুটি তাদের হাত থেকে নিয়ে বললেন, দাও, আমার হাতে দাও। এরপর একটি পদ্ম টেবিলে রেখে আর একটি পদ্ম সুন্দর করে প্রস্ফুটিত করে আমার হাতে দিয়ে বললেন, এই পদ্মের মতো বিকশিত হও।
আসলে আমি ছিলাম উপলক্ষ মাত্র। তিনি সবসময় চাইতেন আমরা যেন নিজেদের জীবনটাকে বিকশিত করতে পারি, জীবনটাকে উন্নত করতে পারি। এরকম ছিল মহারাজের জীবন। মহারাজ সবসময় অনুপ্রাণিত করতেন ঠাকুরমা স্বামীজির ভাব নিয়ে যেন আমরা চলতে পারি। একটি মেয়ে সে সারদা মঠে জয়েন করবে বলে গিয়েছিল, তারপরে জয়েন করতে পারেনি, ফিরে এসেছে মহারাজের কাছে। একদম শেষে মহারাজ শরীর যাওয়ার কয়েক মাস আগে মহারাজের কাছে উপস্থিত হয়েছে তার মাকে নিয়ে। তখন মহারাজের সেই সময় খুবই শরীর অসুস্থ। তা আমি ওকে বলেছিলাম তুই যা বলার সমস্ত কিছু লিখে নিয়ে আসবি। তারপরে লিখে নিয়ে এসেছিল, মহারাজ সেটি পড়লেন। তারপরে মেয়েটি তখন মহারাজের কাছে জিজ্ঞাসা করলো, মহারাজ আমি এরপরে কি করব? তখন মহারাজ অনেকক্ষণ চুপ করে বসে থাকলেন, তারপরে কিছু বলছেন না, ও কিছু বলতে পারছে না। তখন আমি জিজ্ঞাসা করলাম মহারাজকে, মহারাজ ও কি সংসার টংসার করবে? মহারাজ আরও চুপ করে বসে থাকলেন, অনেকক্ষণ বসে থাকলেন। তারপরে বললেন যে না, তুই সংসার টংসার কিচ্ছু করবি না, একটা স্কুলের নাম বলে বললেন যে ওখানে তুই পড়াবি। পরবর্তীকালে মেয়েটি সারদা মঠে জয়েন করেছে এবং ব্রহ্মচারিণী হয়ে আছে। এইসব মহারাজের অনেক আশীর্বাদ এবং মহারাজ অনেকের জীবনে পরিবর্তন এনেছে। আর মহারাজের সাধু ভক্তের প্রতি ভালোবাসার কথা বলে শেষ করা যাবে না। কোনো বাইরের সেন্টারে ব্রহ্মচারী হয়তো কাশীপুরে এসেছেন, তাদেরকে কীভাবে যত্ন করবেন সেটিও তিনি সবসময় দেখতেন। দুপুরে প্রসাদ পেতে বলতেন, ভক্তরাও যারা আসতেন তাদের প্রসাদ পাওয়ার ব্যাপারে তিনি সবসময় ভান্ডারী মহারাজকে বলতেন, দেখো হবে কি, রান্না যা হয়েছে তাতে হবে কি, জিজ্ঞাসা করতেন। তারপরে মহারাজ বলতেন হ্যাঁ হয়ে যাবে মহারাজ। তো যা হোক ব্যবস্থা হয়ে যেত। প্রসাদ পাওয়ার পরে উনি প্রসাদ পেয়ে এসে ওই চেয়ারটায় বসে থাকতেন। তারপরে যারা প্রসাদ পেয়ে আসতো তারা যখন দেখা করতো, দেখা করার পরে তিনি যখন ওরা সবাই চলে যেত তখন একটি দুটি শব্দ সবসময় বলতেন, সেটি হচ্ছে দুর্গা দুর্গা। এই শব্দটি তার মুখে সবসময় লেগে থাকতো। আর একটা ব্যাপারে যে যতক্ষণ পর্যন্ত এই ভক্তেরা আশ্রম থেকে বেরিয়ে না যেত ততক্ষণ পর্যন্ত ঘরে তিনি ঢুকতেন না। আবার যদি ফিরে এসে এখানে বসে গল্প গুজব শুরু করে সেজন্য বসে থাকতেন ওখানে। তারপরে গিয়ে যেতেন ওই গেট পর্যন্ত, ওখানে গিয়ে দেখতেন যে সব বেরিয়ে গেছে, তারপরে ঘরে এসে ঢুকতেন তিনি, যাতে আশ্রমের যে একটা পরিবেশ, আধ্যাত্মিক পরিবেশ, সেই পরিবেশটি যাতে কখনো নষ্ট না হয় তার দিকে মহারাজের খুব গভীর দৃষ্টি ছিল। আমি আর রাম মহারাজ একবার একটা গাছ কাটার জন্য, ওই গোশালার কাছে একটা গাছ কাটার জন্য মহারাজের কাছে গিয়ে হারিয়ে গেলাম। ভয়ে ভয়ে বলবো কি বলবো না, গাছ কাটা হবে, মহারাজ পছন্দও করতেন না। তো মহারাজকে বললাম মহারাজ ওই জাম গাছটা মাঝে মাঝে ভেঙে ভেঙে পড়ে, যখন জাম হয় গোশালার উপর ভেঙে ভেঙে পড়ে আর গোশালার অ্যাডমিনিস্ট্রেশনগুলো সব ভেঙে ভেঙে যায়, তো জাম গাছটা কেটে দিলে ভালো হয়। তো মহারাজ তখন অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপরে বললেন দেখো জাম গাছটা না কেটে বরঞ্চ ডালগুলোকে কেটে দাও খানিকটা, ডালগুলো কেটে দিলে পরে নতুন নতুন ডাল হলে তার তো জাম গাছের চাপটা কমবে, তাতে হবে, কিন্তু গাছ কেটো না। আশ্রমের যে পরিবেশ সেই পরিবেশটিকে সবসময় বজায় রেখো। এই আর একটা জিনিসের মহারাজের ওই আমরা একবার ওই গোশালার ওখানে একটা দোতলা বাড়ি হয়েছে, তখন মহারাজ থাকাকালীন আমরা করতে পারিনি, পরে করেছিলাম। তো মহারাজ বললাম যে মহারাজ ওখানে একটা ঘর করলে ভালো হয় ওপরে। তো অনেকক্ষণ চুপ করে থেকে বললেন যে আবার কেন কাজ বাড়াতে যাচ্ছ, এখানে একটা আধ্যাত্মিক পরিবেশ আছে, এখানে একটা বহুদিনের একটা ভাইব্রেশন ঠাকুরের আমল থেকে আছে, আর নতুন করে কিছু করতে যে না, যেটুকু প্রয়োজন আছে সেটুকু করো। এবং সেটুকু উনি করেছিলেন। আমরা জানি এই যে দোতলা সাধুদের থাকার ব্যবস্থা এবং এখানে যে হলঘর, এগুলো সব ওনার আমলই হয়েছে। এবং তাতে যে খুব বেশি সবসময় অনুমতি দিতেন তা নয়, কারণ খুব কাজ বাড়াতে খুব একটা চাইতেন না। বোম্বে আশ্রমেও যখন থেকেছে তাদের কাছে সকলের কাছে শুনেছি যে কাজ বাড়ানোর ব্যাপারে তিনি একটু খুব ছিলেন আর কি, যে কাজ টাজ খুব একটা না, ঠাকুরের নাম করো, ভগবানের নাম করো, ভগবানের নামের জন্য এসেছো, এই নাম করো, ঈশ্বরের নাম করো, আশ্রমের পরিমণ্ডলটিকে বজায় রাখো, পরিবেশটিকে বজায় রাখো, এটি সবসময় চাইতেন। এই কাশীপুরের আধ্যাত্মিক পরিবেশ তিনি যখন এলেন এখানে কাশীপুরে, তখন এসে খুব স্বস্তি পেয়েছিলেন যে আবার এই শেষ জীবনটা আমি কাশীপুরেই কাটিয়ে দেব। এবং এই কাশীপুরেই তার শরীর, যদিও সেবা প্রতিষ্ঠানে গেল, সেবা প্রতিষ্ঠানের শরীর যাওয়ার পর তাকে এখানে নিয়ে আসা হলো। এই কাশীপুর তার খুব প্রাণের জায়গা ছিল এবং এই কাশীপুরেই তা বহুজনকে তিনি কৃপা করেছেন এবং এই আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়াতে সাহায্য করেছেন।
সকলকে নমস্কার, ধন্যবাদ জানাই। সৃজন বইয়ের ব্যাপারে একটু বলে গেল, আমি একটু বইয়ের ব্যাপারে একটু ইনফরমেশন দিয়ে রাখি। মহারাজের বই, সেটি কাজ প্রায় সম্পন্ন হয়েছে, বইটি প্রিন্টিংয়ের কাজ চলছে। বাইন্ডিংয়ের কাজ শেষ হলে একটা তারিখ ঠিক করা হবে এবং আমাদের খুব ইচ্ছা আছে পরম পূজনীয় দিব্যানন্দজি মহারাজের হাতে ওই বইটিকে দিয়ে আমরা উদ্বোধন করাবো। সেদিন স্থান এবং তারিখ পরে আমরা নির্বাচন করে আপনাদের জানাবো। নমস্কার।